আপনাদের সামনে আমি যখন দাঁড়াই, যতবার দাঁড়াই, আমার মনে হয় যে আমার মা কতটা অভাগী যে আপনাদের কাতারে আমার মা আজকে বসে থাকতে পারছেন না। দুর্ভাগ্যজনক আমাদের কপালে শহীদের মৃত্যু ছিল না। আমরা হাত পা সমেত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং প্রতিটি মুহূর্তে লজ্জায় আসলে মাথাটা নিচু হয়ে যায় যে আমাদের ভাইরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের বোনেরা আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। সেখানে আমরা সুস্থ শরীরে দাঁড়িয়ে আছি। আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের উচিত ছিল নিজেদের জীবন দিয়ে হলেও আমাদের ভাই বোনদের বাঁচানো। আমাদেরকে আপনাদের সন্তান মনে করে মাফ করে দিবেন। সত্যি কথা বলতে, জুলাই শহীদদের প্রতি সম্মান জানানো, আপনাদের নিয়ে সম্মানের জায়গায় বসানো, এটা আসলে আমাদের জন্য এত বড় একটা দায় যে মাঝে মাঝে মন চায় এখান থেকে পালিয়ে যায়। আপনাদের মুখের দিকে তাকিয়ে ওই ওই ভয় লাগে যে দায়িত্বে কতখানি না জানি অবহেলা করে ফেলছি। তারপরেও আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ডাকে বারবার সাড়া দেন, তার জন্য নতমস্তকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সন্তানেরা নিজেদের প্রাণ দিয়ে বাংলাদেশকে পথ দেখিয়ে গেছে। সেই সব সোনার সন্তানের জননী আপনারা, আপনাদের পায়ে সালাম। আপনারা আমাদের বর্তমানে এই বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি এবং তখন আন্দোলনে মাঠে ছিলাম, আপনারা আমাদের সবার মা, আমাদের সবার অভিভাবক। আমাদের যে কোনো ভুল শুধরে দেবেন, শাসন করবেন, সমালোচনা করবেন, কিন্তু কখনো আমাদের মাথার উপর থেকে আপনাদের হাত সরিয়ে নেবেন না। এটুকুই শুধু চাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং তাদের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যেন খুব দ্রুতই তাদের বেতন ভাতাগুলো চালু করা হয়। এখনো হয়নি সম্ভবত। আমি আবারও বলে দেখব যেন এটা চালু করে, কারণ এটুকুই তো আছে। আমরা যতখানি আপনাদের জন্য করার কথা ছিল আমরা কিছুই তো করতে পারি নাই, এটুকুই শুধুমাত্র অবশিষ্ট আছে। আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তারা এত স্বল্প রিসোর্সে এত সুন্দর আয়োজন করেছেন, আপনাদের সবাইকে এক জায়গায় এনেছেন এবং এত সুন্দর একটি গান যারা মেধাস্বত্ব দান করেছেন আমাদের সেই শিল্পীদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে আপনাদের সামনে বেশি কিছু বলার নেই, শুধু এটুকুই বলার যে আমাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নেবেন না। আপনারা আছেন বিধায় আমরা পথ দেখতে পাচ্ছি। আপনাদের সন্তানেরা সে আলোটা জ্বেলে গেছে বিধায় আমরা এখন অন্ধের মতো হাতড়াই না, আপনাদের সন্তানদের জ্বালানো আলোটা দেখে বাংলাদেশের পথে হাঁটি। দোয়া রাখবেন আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্যও দোয়া থাকলো। আপনাদের সন্তানেরা ইনশাআল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন। আপনারাও আমাদের চোখের মণি হয়ে থাকবেন।